আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিউজ বাংলাদেশ 24 এর পক্ষ থেকে। দর্শক, গত মাসে অর্থাৎ মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 612 জন মানুষ। দর্শক, বাংলাদেশের এই সংবাদটি উন্নত বিশ্বের কোন দেশে যদি তারা শোনেন, আমি নিশ্চিত তারা সেই দেশগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করে দিবেন। অথচ দর্শক, বাংলাদেশের প্রতি মাসে এই ধরনের সড়ক দুর্ঘটনায় এমন সংখ্যা প্রতি মাসেই মারা যাচ্ছেন। এটি একটি উন্নত বিশ্বের দেশগুলোর জন্য বিরল একটি সংবাদ। বিশেষ করে যে সংখ্যাটি আমি আপনাদেরকে শুনেছি, এটি যদি সঠিকভাবে নেওয়া হয় তাহলে এই সংখ্যাটি আরো বেশি অধিক হবে। এবং যারা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তাদের 50% উপরে যারা বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছেন, অর্থাৎ বাইক অ্যাক্সিডেন্টে প্রাণ হারিয়েছেন। দর্শক, আপনারা যারা বাইক চালান আপনাদেরকে অবশ্যই সচেতন হতে হবে, আপনাদেরকে অবশ্যই সতর্ক হতে হবে। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, প্রত্যেকটি পরিবারের জন্য এটি একটি সুখের খবর। দর্শক, আমরা একটি যদি কল্পনা করে কোনো একটি আগুন দুর্ঘটনা, কোনো একটি বিমান দুর্ঘটনা, সেখানে কতজন মানুষ মারা যায়। মাত্র এক মাসে 612 জন মানুষ নিহত হয়েছেন সড়ক দুর্ঘটনায়। এটি কেমন সংবাদ! আমরা এটা শুনেও কিন্তু এখন আমাদের দেশের মানুষ এই ধরনের সংখ্যা যখন আপনারা শুনবেন, আপনারা হয়তো অনেকেই শুনে অট্টহাসি দিয়ে আপনারা চলে যাবেন। এটি তেমন কোনো ব্যাপারই না, অর্থাৎ এটি একটি সাধারণ ব্যাপারে পরিণত হয়েছে। এটি খুবই দুঃখজনক, খুবই হৃদয় বিদারক। আমাদের যে সড়ক পরিবহন সেক্টর রয়েছে সেই সেক্টর আসলে কোনো আইন কানুন নেই বললেই চলে। এখানে আমরা দেখি বিভিন্ন সড়কে যারা বিভিন্ন সার্জেন্ট রয়েছে, যারা সড়ক পরিবহনের দায়িত্ব রয়েছেন, তারা অনেক দুর্ঘটনা তারা মাত্র 20-50 টাকা দিয়ে তারা ম্যানেজ করে নেন। আজকে যার প্রেক্ষিতে এই ধরনের ঘটনার সম্মুখীন হচ্ছে বাংলাদেশ, এই ঘটনা থেকে অবশ্যই আমাদেরকে মুক্তি পেতে হবে। 612 জন মানুষ এক মাসে প্রাণ হারানোর ঘটনা, এটি প্রতি মাসেই এমনটা ঘটছে। আমি গত মাসেও দেখেছি এমন একটি সংবাদ। দর্শক, আজকের একটি পত্রিকা যেই নিউজটি করেছে সেই নিউজটি আমি আপনাদেরকে একটু শোনাতে চাই। মার্চে সড়কে প্রাণ হারিয়েছেন 612 জন মানুষ। দর্শক, এই সংবাদটি আপনারা অবশ্যই শুনবেন, এখানে অনেকগুলো পরিসংখ্যান রয়েছে। মার্চে সড়কে প্রাণ হারিয়েছেন 612 জন। আজ বৃহস্পতিবার বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সময় রেলপথে 40টি দুর্ঘটনায় 34 জন নিহত এবং 6 জন আহত হয়েছেন। নৌপথে 8টি দুর্ঘটনায় 18 জন নিহত ও 1 জন আহত হয়েছেন। সড়ক, রেল ও নৌপথ মোট 641টি দুর্ঘটনায় 664 জন নিহত এবং 1253 জন আহত হয়েছেন। এই সময় 227টি মোটরসাইকেল দুর্ঘটনায় 251 জন নিহত ও 208 জন আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার 38.27%, অর্থাৎ আহতের 41.1% এবং আহতের 16.69%। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, মার্চ মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। 148টি সড়ক দুর্ঘটনায় 150 জন নিহত ও 364 জন আহত হয়েছেন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে। 31টি সড়ক দুর্ঘটনায় 31 জন নিহত ও 86 জন আহত হয়েছেন সেখানে। বিশ্বের যে কোনো দেশ এই ধরনের খবর শুনলে অবশ্যই বিস্মিত হবেন। তাই আমাদের সরকার অবশ্যই জরুরি উদ্যোগ এবং জরুরি পদক্ষেপ গ্রহণ করে সড়কে যাতে এরকম প্রাণ না হারায় সেই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো না কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে যুক্ত হব। ধন্যবাদ সবাইকে।